গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আজকের ক্লাস আমরা কমপ্লিট করব নবম অধ্যায় ত্রিকোণমিতির অনুশীলনী 9.2 এর এই গুরুত্বপূর্ণ 15টা সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো আমাদের ক নাম্বারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের নতুন যে সংযোজন শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন তার জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা এক নাম্বারটার দিকে তাকাই, কি দেওয়া আছে? sin 3a = cos 3a। এইখানে যা এখানে ঠিক তাই, এটা সাইন এটা কস হলে আমাদের কাছে কোসেক 4 এর মান নির্ণয় করতে বলছে। এইখানে 3a দেওয়া আছে, এখানেও 3 দেওয়া আছে, কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কোসেক 4a। দেখতে যেমনই হোক সমাধান খুব ইজি। আর এই টাইপের প্রশ্নগুলি এখানে যেমন সাইন কস দিয়ে দিছে, তোমার এটা টেন কট দিয়ে দিতে পারে, তারপর সেক কোসেক দিয়ে দিতে পারে। ঠিক আছে, প্যাটার্নগুলি তোমার চিনতে হইব। তো শুরু করি। যদি এইরকম কিছু থাকে তোমার কাজ কি? লেখো যা দেওয়া আছে। এখানটাতে দেওয়া আছে সাইন 3a, এখানটাতে দেওয়া আছে কস 3a। একটা কাজ করতে পারি আমরা। কি কাজ করতে পারি? ধরো কোসেক এ, একটা লাইন বাড়াই তারপরেই করি, তাহলে বুঝতে অনেকটা ইজি হইব। cos 3a। আচ্ছা, তার সাথে আমি যদি একটা 1 গুণ করি কোনো প্রবলেম হইব কি? আমি এই জিনিসটার সাথে একটা 1 কি করছি? গুণ করছি। এখন বলতে পারো শুধু শুধু 1 কেন গুণ করবো? তো নিচে লাইনে উত্তর খুঁজি। আমি এটার সাথে একটা 1 গুণ করছি, এটা যেই কথা এটা ঠিক একই কথা, কোনো প্রবলেম নাই। এখন 1 এর সাথে এই জিনিসটা এই পাশে কি আছে? গুণ। আর এই পাশে আসলে কি হয়ে যাবো? ভাগ। তো আনি, উপরে আছে আমাদের সাইন 3a, নিচে হয়ে গেল cos 3a, এই পাশে 1 এর মতো 1 রয়ে গেল। এখন কথা হইতাছে 3a এটা কিন্তু একটা কোণ। আমরা যেমন থিটা চিন্তা করি, শুধু একটা এই চিন্তা করি, আলফা বা বিটা চিন্তা করি, এইরকম 3a মানে এই যে এইটুক পুরাটা হইতাছে কি একটা করে কোণ। তাহলে এমন না যে তুমি 3 কেটে দিবা, এমন করা যাবে না। এটা হচ্ছে পুরোপুরি একটা কি কোণ। তাহলে ধরতে পারো এরকম সাইন থিটা কস থিটা। সাইন থিটা বাই কস থিটা কার সূত্র? টেনের না? তো লিখে দাও টেন থিটা। টেন থিটা আর থিটার জায়গায় কি আছে? 3a। বিষয়টা কি বুঝাইতে পারছি? আমাদের থিটা যে এরকম কাজ করে, এখানে 3a সেম কাজ করবে। এই জন্য বোঝানোর জন্য বলছি সাইন থিটা বাই কস থিটা। আর সাইন থিটা বাই কস থিটা কার সূত্র? টেন থিটা। এখানে থিটা যেহেতু নাই, আমি 3a এর থিটা কল্পনা করছি, তো এখানে আমি 3a লিখে দিছি। এই পাশটাতে আছে 1। আমাদের প্রয়োজন কার মান? আমাদের প্রয়োজন মূলত 4a এর মান। আসলে 4a না, আমাদের প্রয়োজন a এর মান। আমরা যদি a এর মান জানতে পারি, এর সাথে 4 কেন 5 6 7 এর যা মন চায় তা গুণ করতে পারি নাকি? তো এই জন্য আমরা এখান থেকে কার মান উদ্ধার করবো? এর। এখন এর মান কখন উদ্ধার হইব? যখন এখান থেকে 10 গায়েব হয়ে যাব। তো 10 বাদ দেই। এখানে আছে 10 3a, এখানে আছে 1। 10 কত ডিগ্রির মান 1 আমরা কি জানি? 10 কত ডিগ্রির মান 1? যদি যাই না থাকো খুবই ভালো, আর যদি না যাই না থাকো তাও তেমন কোনো প্রবলেম নেই। ক্লাসটা শেষ করে ডিসক্রিপশনটা চেক করে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, যেখানে তুমি খুব ইজিলি ডিগ্রি বের করে শিখে যেতে পারবা। ঠিক আছে, তো আমরা এখন লিখে দিতেছি যে 10 এটা হচ্ছে 45 ডিগ্রির মান। এখানেও 10 আছে, এখানেও 10 আছে, বাদ দিয়ে দাও। তাহলে কত পাইছো তুমি? তুমি এখানটাতে পাইছো 3a = 45। তোমার দরকার এর মান। কার মান দরকার? সুতরাং এক লাইন পরে হইব 3 পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবো? ভাগ। 3 ধারা 45টা কাটলে কয়বার যাবো? 15 বার। তাহলে এর মান আমরা কত জানছি? এর মান জানছি আমরা 15 ডিগ্রি। এবার কার মান তোমার কাছে জানতে চাইছে? কোসেক 4a। তাহলে লেখা দাও, সুতরাং কোসেক 4a, নিচের লাইন কোসেক 4 ইন্টু এর মান কত জানছি? 15। কোসেক 4 কত হয়? 60 হয়। কোসেক 60 ডিগ্রির মান কত? ধরো তুমি ভুলে গেছো, সাইন 60 এর মান মনে আছে তো? সাইন 60 এর মান কত? √3/2। তাহলে কোসেকটা কি হইব? তার উল্টা। তাহলে কি হইব? উপরে আমাদের 2, নিচে √3। বুঝতে পারছি ঘটনা? তো এরকম এটার মানটা ঘুরে পেঁচে আরো ভাবে দিতে পারে। এখানে কোসেক না দিয়ে অন্য কিছুর মানও জানতে যেতে পারে। যেহেতু তুমি এর মান যেন বাকি সবার মান বের করতে পারবা, তো এই রিলেটেড আরো অন্যান্য অনেকগুলি অঙ্ক তুমি খুঁজলে পাইবা। হয়তো তোমার গাইডে খুঁজে পাইতে পারো, বা টেস্ট পেপারগুলিতে খুঁজে পেতে পারো, বা বিভিন্ন প্রশ্ন ব্যাংক যে পাওয়া যায় ওগুলোতে খুঁজে পেতে পারো। তো এইরকম যেগুলো আছে তুমি ট্রাই করো, দেখো পারো কিনা। ঠিক আছে, তাহলে এবার আমরা 2 নাম্বারটার দিকে আগাই। 2 নাম্বার একটা সমীকরণ দিয়ে দিছে cot স্কোয়ার থিটা মাইনাস 2 3 cot থিটা প্লাস 3। আচ্ছা, ধরলাম একটা সমীকরণ দিয়েছে, এইখান থেকে আমাদের sec থিটার মান জানতে চেয়েছে। এইখানে sec থিটা আছে, ঠিক আছে। তোমার প্রথম কাজ হইতেছে এই বড় সমীকরণটারে ছোট করা, এই বড় সমীকরণটা সরলীকৃত করা। কাইটাকুটা যতটুকু পারো তুমি সমীকরণটা কি বানাও? ছোট বানাও। তো আমরা এই উদ্দেশ্যে কাজ শুরু করলাম। তারপর লাস্টে যখন ছোট হয়ে আসবো তখন আমরা চিন্তা দেবো যে কিভাবে আমরা sec থিটার মানটা বের করতে পারি। তো প্রথম উদ্দেশ্য তোমার এটারে ছোট করো। কি কি দেওয়া আছে? এখানটাতে দেওয়া আছে cot স্কোয়ারের থিটা 2√3 cot থিটা প্লাসের 3 = কত দেওয়া আছে? 0। একটু যদি তুমি তাকাও এখানে দেখো কটের উপরে কি দেওয়া আছে? স্কোয়ার দেওয়া আছে। মাঝে আবার 2 × √3 cot, মানে
এটা যদি আমি এই চিন্তা করি, এর উপরে স্কোয়ার আছে, তারপর একটা আছে 2 আবার a, একটা v এর দেখা পাইতেছি, মানে বোঝা যেতেছে এটা আমাদের একটা সূত্রের আকার আছে। কার সূত্রের? a মাইনাস b হোল স্কোয়ারের। কীভাবে চিনলাম? এই যে দেখো স্কোয়ার, তারপর মাইনাসের 2, এই যে আবার এর দেখা পাইছি, এটার স্কোয়ার যেহেতু ধরছি কট মাইনাস লিখে আবার একটা a, কিন্তু এবার আবার বিও আছে। তো একটু রেডি করি, তাইলেই বোঝা যাইব কীভাবে এটা আগাইতেছে। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা কি আমাদের সবার জানা আছে, a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের v স্কোয়ার। ত্রিকোণমিতির মধ্যে আমাদের বীজগাণিতিক সূত্র ব্যবহার হইব মানে হইবই, এরকম সূত্রগুলি আমাদের সব জায়গায় ইউজ হয়। তো এইরকম বীজগাণিতিক সূত্রগুলিতে যদি তোমাদের প্রবলেম থেকে থাকে তাইলেও কোনো প্রবলেম নাই, ক্লাস শেষে ডিসক্রিপশন চেক করে আমি এটার লিঙ্কও দিয়ে দিতেছি। এখন এইখানে আমি এটা a স্কোয়ার তো আছে, লিখে দিলাম, এটার আমি a স্কোয়ার লিখে দিলাম, মাইনাস 2, এই যে এও লিখতেছি, কত লিখে দিলাম? এর দেখা পাইছি লিখে দিলাম, v কত? এটা সেম হইতে হইব। তাহলে একটা সহজ প্রক্রিয়া হয়েছে কি, তুমি 2a যেহেতু জানছো b বের করার জন্য, এটা তাহলে এটার ভাগ দিয়ে দাও, এটা দিয়ে এটার জাস্ট কি করে দেবা? ভাগ করে দেবা, যে ভাগফল পাইবা ওটার নামে b। কথা কি আমি বুঝাইতে পারছি? তুমি a স্কোয়ার লিখছো, মাইনাসের 2 লিখছো, এই যে দেখে এও লিখছো, এই যে এর উপর স্কোয়ার, তাহলে কট মানেই তো a, 2a লেখছো, কিন্তু উপরে আমি দেখতেছি 2 আছে, কটও আছে, অতিরিক্ত একটা √3ও আছে, এটা তাহলে আমি লিখতে পারি নাই, তাহলে এইটাই b এর জায়গায় বসাই দিলাম। তাহলে b এর জায়গায় কে দখল করলো? √3a, b মানে কি? √3a। তাহলে v স্কোয়ার আমরা কি লিখবো? v স্কোয়ার আমরা অবশ্যই লিখে দেবো √3, তার উপরে একটা স্কোয়ার। আর আমরা হয়তো সবাই জানি রুটের স্কোয়ারে কাটা গেলে এর থেকে 3 হইব, তো এটা থেকে এটা হইলো, এটা আমরা নিজেরা সমান সমান বানাইলাম, আর √3 স্কোয়ার মানে 3, বোঝা গেল, সূত্র হয়ে গেছে 0। কার সূত্র এটা? এটা আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের, যেখানে a এর ভূমিকা পালন করতেছে আমাদের কট থিটা, আর v এর ভূমিকা পালন করতেছে √3, পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, ওই পাশে একটা 0। আমাদের দরকার হইতেছে জিনিসটা আস্তে আস্তে ছোটো বানানো, তো স্কোয়ারটারে বাদ দিয়ে দিই, তাহলে তো অনেকটা ছোটো হয়ে যায়। তো এখানে আমরা কী করলাম? নিচে লাইনে বর্গমূল কট থিটা মাইনাসের √3, তার উপরে একটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, 0 উপরে রুট দিয়ে দিলাম, বর্গমূল করে রুটের স্কোয়ারে কাটা গেছে, তাহলে এখানে আমরা কী পাইলাম? কট থিটা মাইনাসের √3, 0-র উপরে রুটটি কেনা, তাহলে 0-র মতো 0ই, কট থিটা, এটা এই পাশে মাইনাসের ওই পাশে গেলে কী হয়ে যাবো? প্লাস। আমরা যদি কোনোভাবে এখান থেকে থিটার মান উদ্ধার করতে পারি, কার মান উদ্ধার করতে পারি? থিটার। তাইলে আমি এখানে কী দেওয়া আছে? সেক থিটা ক্যান, টেন থিটা ক্যান, যেইটা মন ওটা বের করতে পারি, পারি তো? তো আমরা এখান থেকে কার মানটা উদ্ধার করে দিতেছি? থিটার মান। থিটা কীভাবে উদ্ধার হইব? যদি আমরা কটের বাদ দিতে পারি। তো একটু বলো তো, কট কত ডিগ্রির মান? √3 জানা আছে কি? কট কত ডিগ্রির মান? √3। কট 30 ডিগ্রির মান √3। কট কট বাদ দিয়ে দিলাম, তাইলে থিটার মান কত জানা গেছে? 30 ডিগ্রি। আর আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেক থিটা, তো লিখে দিই, সুতরাং সেক থিটা মানে আমাদের সেক কত ডিগ্রি? 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রি হইতেছে আমাদের কস 30 ডিগ্রির উল্টাটা। কস 30 ডিগ্রি যদি উল্টাই দেয়, যে মান পাওয়া যায় ওইটাই। তাহলে কস 30-র মান কত? কস 30-র মান হইতেছে √3/2, এটার মান তাহলে কত হইব? 2/√3, 2/√3। এই অঙ্কটার বিভিন্নভাবে পেঁচায় গুছাই দিতে পারে, এখানে কট দিয়ে দিচ্ছে, এটা 10 ধারা দিতে পারে। তারপরে এইখানটাতে সেকের মান জানতে, সেকের মান জানতে না চায়, সাইনের মান বা কজের মান জানতে যেতে পারে, বুঝছি? তো এইভাবে আমাদের অঙ্কগুলি পেঁচায় থাকতেই পারে। 3 নম্বরের দিকে তাকাও। কোসেক a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/√3 এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান 45 হলে আমাদের কাছে এই জিনিসটার মান জানতে চেয়েছে। আসলে ইজি অঙ্কগুলির একটু পেঁচাই দিতেছে। যখন তোমার এই ত্রিকোণমিতি সম্বন্ধে একটা খুব ভালো ধারণা থাকবো, তখন এইগুলি তোমার কাছে আর তেমন জটিল কিছু মনে হবে না, এই ছোটোখাটো জিনিস তোমার আটকাইতে পারবো না। তো ত্রিকোণমিতির ভালো যদি একটা প্রিপারেশন নিতে চাও, পুরো প্লে লিস্টটা দেখে নাও, যে প্লে লিস্টে আমরা একদম প্রথম থেকে অধ্যায়ের যতগুলি অঙ্ক আছে গুরুত্বপূর্ণ সব কমপ্লিট করছি, তারপর সৃজনশীল করাইছি, বিভিন্ন টাইপের স্কুলগুলি ওগুলা করেছি, মানে গুরুত্বপূর্ণ যা যা আছে সব কমপ্লিট করছি। তো সব কিছু যদি একবারে দেখে নিচ্ছ, ক্লাসটা শেষ করো আগে, শেষ করার পরে ডিসক্রিপশনে গিয়া পুরো প্লে লিস্টের লিঙ্কটা আছে, দেখে নিও। ওটা দেখার পরে ত্রিকোণমিতির ধারণা তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখি এটা আসলে কী কী দিয়ে দিছে। এইখানে দেখো আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার মান আছে, আর এইখানে আমি a প্লাস বি হোল স্কোয়ার দেখা পাইতেছি। তো আমার উদ্দেশ্য হইতেছে এই কোসেক আর 2√3 এগুলা দিয়া কোনোভাবে a প্লাস বি হোল স্কোয়ারের মানটা বের করা, a প্লাস বি হোল স্কোয়ার মানটাকে কী করা? বের করা। তো কাজ শুরু হইল 3 নাম্বার। আমরা যে এইটুক নিয়ে কাজটা করতেছি, এখান থেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মান বের করবো। তো লিখতেছি আমরা কোসেক a প্লাসের বি হোল স্কোয়ার, এই পাশে আছে 2√3। আমি চাই যে কোসেকটা বাদ হয়ে যাক, ঠিক আছে? কোসেক বাদ করতে যেহেতু চাইতেছি, তাইলে আমাদের হাতের ডান পাশে যে মানটা দেখতেছি এটার পরিবর্তে আমার কোসেক আনতে হবে। এটা কোসেক কত ডিগ্রির মান জানি কি?
এটা আমাদের কোসেক কত ডিগ্রির মান, এটা হচ্ছে আমাদের কোসেক 60 ডিগ্রির মান। ওই যে ডিগ্রি জানা থাকলে এটা হয়ে যাব। তো এখানটাতে আমরা লিখে দিলাম কোসেক কত ডিগ্রি, 60 ডিগ্রি। কোসেক আছে বাদ দিয়ে দিছি, তাহলে এখানে কি পাওয়া গেল, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবং আরেকটা আমরা জানছি a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, তারা দিয়ে দিছে কত, 45। এই যে দেখছি তো 45 ডিগ্রি। আমাদের কাছে এটার মান জানতে চাওয়া হয়েছে, তো লিখতেছি সুতরাং 10 16 ab। 10 লিখলাম, 16 এর পরিবর্তে একটা কাজ করি, আমরা মনে হয় একটা সূত্র জানি, 4ab এর সূত্র। কি জানি, 4ab এর সূত্রটা কি, a প্লাস এর বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাসের বি হোল স্কোয়ার। দেখো এখানে আমাদের 16ab আছে, তো 16 ভাঙে হয়তো আমি লিখতেই পারি 4 × 4। 4টারে সাইড করে দিলাম আর আরেকটা 4-এর সাথে ab রে লিখে দিলাম। তাহলে এই যে এইটুক দিয়ে আমি একটা সূত্র করতে পারবো। কোন সূত্র, এই যে সূত্র, কারণ আমি প্লাসেরটার মানও জানি, আমি মাইনাসেরটার মানও জানি। তো পড়লে এই কাজটা করি, 10-এর মতো রেখে দিলাম, সাথে একটা 4 আছে তারও দিয়ে দিলাম। আমরা এখানে সূত্রটা করতেছি, এই যে ab এর সূত্র কি, a প্লাস এর বি হোল স্কোয়ার। এখানে ছোট হাতের ab ছিল, এখানে বড় হাতের ab, কিন্তু প্রক্রিয়া তো সেমই। 4ab a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাসের বি হোল স্কোয়ার। 10 এখানটাতে কত আছে, 4। এখন এগুলোর খেয়াল যদি একটু আমরা করি, a প্লাস বি হোল স্কোয়ারের মানে আমরা কত বের করছি, 60। তো এখানটাতে আমরা লিখে দিলাম 60। আবার কিন্তু স্কোয়ার দিও না, কারণ তুমি a প্লাস বি হোল স্কোয়ারের মানে কত বের করছো, 60। a প্লাস বি হোল স্কোয়ার পুরোটার মান 60 ডিগ্রি। তারপরে a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, 45। 10 সাথে আছে একটা 4, এখানে বিয়োগ করলে কত থেকে গেল, এখানে বিয়োগ করলে থাকলো 15 ডিগ্রি। 10 4 আর 15 গুণাকার আছে, 4 15 কত হইল, 60। 10 60 ডিগ্রির মান কত, √3। বুঝছি তো প্রক্রিয়া, জটিল করে দিছিল, আসলে জটিল না, আমাদের খুবই ইজি একটা অঙ্ক। শুধু আমরা এখানে রেডি করে 4ab সূত্র করছি, মান বসাইছি, কাজ কমপ্লিট। পরেরটার দিকে তাকাও, 3 10 স্কোয়ার মাইনাসের 2√3 10 থিটা প্লাসের 1 ইজ ইকুয়াল টু 0। এখন কত হইতেছে, আমি হয়তো তোমাদের 2 নাম্বারটা করাইছি কি, যদি 2 নাম্বার তুমি পারো, তোমার এটাও পারার কথা। একটু মিলাই দেখাই, এখানে কট স্কোয়ার ছিল, এখানেও আমাদের 3 আছে, সাথে আবার কি দিয়েছে, 10 স্কোয়ার দিয়েছে। যাক ঠিক আছে, 2√3 এখানেও কত পেয়েছে, 2√3। এখানে সাথে কট থিটা গুণাকার ছিল, এখানে 10 থিটা গুণাকার আছে। এখানে 3 ছিল, এখানে 1 আছে, পার্থক্য এইটুকুই। এইখানে আমাদের কিছু নাই, এইখানে আমাদের 3 আছে, আবার এইখানটাতে আমাদের 3 আছে, এইখানে কিছু নেই, মানে 1 আছে। মোটামুটি অঙ্কটা সেম টু সেম, তুমি ট্রাই করো। এমন তুমি আগেটা যদি ভালো মতো বুঝতে থাকো, এটা তুমি খাতায় নিজে ট্রাই করো, ভিডিওটা পজ করো, তুমি নিজে ট্রাই করো। যদি না পারো, তারপর ভিডিওর অ্যান্সারটা দেখো যে আমি কীভাবে করতেছি। ঠিক আছে, তো তাকাই এটা কীভাবে করতে হইব। 4 নাম্বার যা দেওয়া আছে তা তুলি, 3 10 স্কোয়ার থিটা মাইনাসের 2√3 10 থিটা প্লাসের 1 ইজ ইকুয়াল টু 0। কথা হইতেছে, যেহেতু আমি বুঝছি এটার স্কোয়ার আকারে সাজানো লাগবো, 10-এর উপর স্কোয়ার দেওয়া আছে অলরেডি, ঠিক আছে, কিন্তু 3-এর উপর তো স্কোয়ার নাই, তো কী করতে হইব, আবার যদি আমি 3-এর উপর স্কোয়ার দিয়ে দিই, 3 হয়ে যাবো 9, তাহলে তো মান আর সেম রইল না। তো এমন কিছু করতে হবে, মানও ঠিক থাকবো, 3 জায়গায় থাকবো, আবার স্কোয়ার এসে পড়বো। তো কী করতে পারি, আমরা এখানটাতে √3 লিখে দিলাম, 10টার একসাথে লিখে দিলাম, কারণ আমি জানি √3 স্কোয়ার যেই কথা, নর্মাল একটা 3 একই কথা। তো আমি 3-এর পরিবর্তে √3 স্কোয়ার লিখলাম, ওর থেকে শুধু √3 লিখছি, 10 স্কোয়ার থেকে শুধু 10 লিখছি, ঠিক আছে, দিয়ে দিলাম, পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, কারণ আমার টার্গেট হচ্ছে এখানে স্কোয়ার বানানো। তো স্কোয়ার বানাই দিছি, মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম। 1-এর উপর চাইলে এমন স্কোয়ার আনা যায় নাকি, মাঝে লেখা দাও 2, লেখা দাও a, আর লেখা দাও v। দেখো তো হয়ে গেছে কিনা। যদি এইটুকুর সাথে আমি 1 গুণ করি, সেম কি এই জিনিসটা পাওয়া যাবে না। আর এটা সূত্র হয়ে গেছে a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের v স্কোয়ার। এটা আসলে কার সূত্র, a মাইনাস v হোল স্কোয়ারের। যেখানে এর জায়গাতে আছে আমাদের √3 10 থিটা মাইনাস 1, তার উপরে একটা স্কোয়ার, এই পাশে কত আছে, 0। স্কোয়ার বাদ দেওয়ার জন্য কী করতে হবে, বর্গমূল। তো নিচে লাইনে বর্গমূল করো, √3 10 থিটা মাইনাসের 1, তার উপরে একটা হোল স্কোয়ার, বাদ দেওয়ার জন্য বর্গমূল। 0-এর উপরে বর্গমূল আসলে থাকে না, কিন্তু তাও দিয়ে দিলাম, বর্গমূল করে। এরপরে কি পাওয়া গেল, √3 10 থিটা মাইনাসের 1, ওই পাশটাতে কত, 0, √3 10 থিটা। এরপরে ইজি কাজ, এটা মাইনাসের 1 ওই পাশে গেলে কী হয়ে যাব, অবশ্যই প্লাস হয়ে যাব, দিয়ে দিলার আমাদের 10 থিটারের প্রয়োজন, মানে মূলত থিটারের প্রয়োজন। এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব, ভাগ, তাহলে 1/√3। আমি থিটারে খুঁজতেছি,
তাইলে ওই পাশে একটা 10 আনার প্রয়োজন আছে। 10 কত ডিগ্রির মান? 1/√3। জানো কি তুমি? জানলে লেখা দাও। এটা হচ্ছে আমাদের কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। 10 10 বাদ হয়ে গেছে। থিটার মান কত জানছি? থিটার মান 30 ডিগ্রি জানছি। আমাদের কাছে কি জানতে চেয়েছিল? আমাদের কাছে থিটার মানই জানতে চেয়েছে। এটা না জানতে চেয়ে অন্য কিছু জানতে চাচ্ছে। কোসেক থিটার মান কত, সেক থিটার মান কত, সাইন থিটার মান কত, বইলা দিতে কাজ শেষ। বুঝছি? ইজি জিনিস। তাহলে আমাদের 2 নাম্বার 4 নাম্বার প্রায় সিমিলার। এখন তুমি কি করতে পারছিলা? করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না করতে পারো, এখন তো বুঝছো, এরপরে এরকম আরো অনেকগুলি তুমি যদি সামনে আইসেও পারে ইজিলি সমাধান করতে পারবা। হয়েছে? তাহলে আমরা এবার 5 নাম্বারটার দিকে তাকাই। এটাতে কি দেওয়া আছে? 5 নাম্বার বলতে পারো 2 লাইনের একটা অঙ্ক, কিন্তু তোমার একটা সূত্র জানতে হবে, একটা নিয়ম জানতে হবে। নিয়মটা আসলে কি? যদি sec থিটা 90 মাইনাস থিটা লেখা থাকে, যদি 90 মাইনাস থিটা লেখা থাকে, মূলত সূত্রটি হচ্ছে এরকম, যদি 90 মাইনাস থিটা লেখা থাকে আমরা সাইন থেকে কসে যেতে পারি, কস থেকে সাইনে আসতে পারি, টেন থেকে কটে যেতে পারি, কট থেকে টেনে আসতে পারি। তারপর কি রইলো? sec থেকে আমরা কিসে যেতে পারি? কোসেকে যেতে পারি। কোসেক থেকে আমরা কিসে আসতে পারি? সেকে আসতে পারি, শুধু যদি 90 মাইনাস থিটা থাকে। তো কিভাবে করতে একটু কাজটা দেখি। আমাদের এখানে কি দেওয়া আছে? sec। আমাদের এখানে দেওয়া আছে sec থিটা 90 মাইনাস থিটা, এটা সমান রুট কত দেওয়া আছে? √2 দেওয়া আছে। তাহলে তোমার প্রথম কাজই হইতেছে sec থেকে এটাকে কোসেকে ডাইভার্ট করো। কোসেক থিটা 90-এর কাজ শেষ। 90 এইটুকু করে গায়েব হয়ে যাব। এখন শুধু কি থাকবে? এটা কোসেক। এটা কি? কোসেক। কোসেক থিটা হয়ে যাব। 90-এর কাজ শেষ। সে sec থেকে এটাকে কোসেক বানাই দিছে, 90 গায়েব হয়ে গেছে, শুধু থিটা। এটার মান কত? √2। তোমার কাছে কি কোসেক জানতে চেয়েছে? অ্যান্সার কি জানতে চেয়েছে? সাইন জানতে চেয়েছে। আবার কোসেকের সাথে সাইনের একটা চমৎকার সম্পর্ক আছে, 1/sin থিটা। একটার একটার বিপরীত, মানে উল্টা। তো এখানে আমরা পাইলাম এটা, উল্টাই দিলাম, মানে ব্যস্তকরণ করে দিলাম। ব্যস্তকরণ করলে এখানে পাইলাম আমরা সাইন থিটা, আর এটা উল্টাই গেছে 1/√2। সাইন থিটার মান জানতে চেয়েছিল, সাইন থিটার মান কত? 1/√2। একদম সিম্পল ছিল, কিন্তু সিম্পল তখনই হইব যখন তুমি এটা জানো। এটা না জানলে তুমি বিভ্রান্তিতে পারে কি করতে হবে না করতে হইব। হইলো? তারপর পরেরটা 6 নাম্বার দিকে তাকাও। যেহেতু তুমি 90 মাইনাস থিটার সূত্রটা জানছো, তাইলে 6 নাম্বার তোমার কাছে খুব ইজি, কারণ এটা তো ফাইনালি আমাদের 10 90 মাইনাস থিটার মান জানতে চেয়েছে। এটার জন্য আমাদের হেল্প নিতে হবে এইটুকুর। কি কি দেওয়া আছে? 6 নাম্বারে দেওয়া আছে আমাদের 3 - 2 sec থিটা ইন্টু সাইন থিটা, ওই পাশটাতে 0। একটা কাজ করি, 3 এই পাশে প্লাস আকার আছে, এটা এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবো? প্লাস। তো তার ওই পাশে পাঠাই দিলাম, লিখে দিলাম 3 2 sec থিটা ইন্টু সাইন থিটা। তারপরে 2 এই পাশে গুণ আছে, অন্য পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। আরেকটা কাজ করতে পারি, আমরা সাধারণত যার মান বের করতে চাই ওটার আমরা সাধারণত আমরা হাতের কই রাখি বামে। তো এটার আমরা হাতের বামে নিয়ে নিই, এটা হাতের ডানে দিয়ে দিই। একটা লাইন আর কি বাড়াইলাম, sec থিটা সাইন থিটা সমান 3 লিখলাম। তারপরের লাইন 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তো লিখে দাও sec থিটা ইন্টু সাইন থিটা। 3 নিচে কত চলে গেল? 2 চলে গেল। হয়েছে? তারপরের কাজ, এখানে একটু খেয়াল করো তো, আমাদের এটা আছে সাইন থিটা, আছে কত? sec থিটা। আমি সেকের চাইলে হয়তো লিখতে পারি 1/cos থিটা। কেন লিখছি একটু পরে বুঝতে পারবা। একটা লাইন পরে বলতেছি কি জন্য আমরা এটা করছি, বা তুমি এখনই চিন্তাতে বের করতে পারো। আমরা মূলত খুঁজতেছি কার মান? 10 এর মান। 90 মাইনাস থিটা আমরা একটু পরে হিসাব দিতেছি, আমরা খুঁজতেছি মূলত কারে? 10 এর। সাইন থেকে 10 এ যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি নিচে কি এসে পড়ে? কস। কিন্তু সেকের সাথে সাইন মিলে জীবনেও কিন্তু আমাদের 10 বা কঠোর কোনো চান্স নাই। কথাই কইছি, বুঝছি? সাইন আমরা 10 এর ভাঙাইলে সাইন কোস পাই, তাহলে বোঝা গেল 10 এর সাথে সাইনের একটা সম্পর্ক আছে, কিন্তু সেকের সাথে এরকম কোনো সম্পর্কই নেই। এই জন্য আমরা সেকের ভাঙাই দিছি, আর সেক ভাঙায় দেখা গেল কস হিসাব পড়ছে। তো আমরা উপরে অবশ্যই কারে লিখতে পারি? সাইন থিটার লিখে দিতে পারি, নিচে কারে লিখতে পারি? কস থিটা। 3/2, এই যে দেখো সাইন বাই কস, কার মান? এটা 10 এর মান, তো লিখে দিলাম 10 থিটা 3/2। আমাদের কাছে 10 থিটার মান তো জানতে চাই না, আমরা 10 থিটা বের করছি, ঠিক আছে। আমাদের কাছে দরকার 10 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা আমরা জানছিলাম থিটা 90-র সম্পর্কগুলি কেমনে হয়? 10 এর সাথে কটের, 10 এর সাথে কি? কটের, সাইনের সাথে কজের, এবং সেকের সাথে কোসেকের, এরকম কিছু। তো এইখান থেকে আমি 10 এর রিপ্লেস করে যদি কটেরে আনি, 10 রিপ্লেস করে কার এনে দিলাম? কট এনে দিলাম। তাইলে এইখানটাতে যা আছে তাই রাখলাম। পরের লাইনে আমি একটু ব্যস্তকরণ করে দিই। কি করে দেই? ব্যস্তকরণ করে দিই। আমি কার মান পাবো? কটের মান। মানে তাদের আমি কি করছি? উল্টাই দিছি। উল্টাই দিয়ে আমি কার মান বের করলাম? কট থিটার মান। তাহলে এটা উল্টাই গেছে, 2 উপরে √3 কই? নিচে। সাইড নোট আমি ব্যস্তকরণ করছি, ব্যস্তকরণ করে
মনে করে সাইড নোটগুলি দিয়ে দিও, শুধু শুধু এই সাইড নোট না দিয়ে তুমি আর কতটুকু টাইম বাঁচাইবা, সাইড নোট দিয়ে দিবা, মিস দিও না, তাহলে তোমার জন্য ভালো হইব। আর পরীক্ষাতে স্যারের জন্য আসলে ভালো না, এটা দিয়ে দিও, দরকার আছে। এখন পরের লাইন, এখানে কি কট থিটা কি আছে, কট থিটা। আমরা এখন কট থিটা থেকে কিসে যেতে পারি, টেনে যেতে পারি। আগের অঙ্কটার দিকে একটু খেয়াল দেওয়াই, আমরা 90 মাইনাস থিটা থেকে যেহেতু 90 রে বাদ দিয়ে কিসে যেতে পারি, কোসেকে যেতে পারি, তাহলে ওই রকমই আমরা কট থেকে টেনে যদি যাইতে চাই, কট থেকে টেনে যদি যাইতে চাই একটা 90 নিয়ে যেতে পারি। মানে কথাটা আমরা খালি জাস্ট ঘুরাই বলছি। যেমন এইখানে আমি কি বলছি, আমরা সেক 90 মাইনাস থিটা থেকে কোসেকে যেতে পারি, তাহলে নর্মাল কোসেক থেকেও তুমি এটা লিখতে পারি নাকি। তো সেমভাবে এখানে আমাদের কট আছে, আমি যদি এটা 10 দিয়ে দিই তাহলে সাথে একটা কত এসে পড়বো, 90 মাইনাসের থিটা এসে পড়বো, ব্যাস 2/3 আমাদের অ্যান্সার হয়ে গেছে। আমাদের অ্যান্সার তাহলে কত, 10 90 মাইনাস থিটার মান জানতে চেয়েছিল, কই 10 কই এই যে 10 90 মাইনাস থিটার মান তাহলে কত, 2/3। বুঝতে পারছি, ক্লিয়ার। পরেরটার দিকে তাকাও তাইলে। কি 7 নাম্বার কি তুমি পারবা না, কি দেওয়া আছে, সাইন 90 মাইনাস থিটা, আর এবার দেওয়া আছে কজ 120 মাইনাস থিটা। আমাদের কাছে কট থিটার মান জানতে চেয়েছে, এটার হিসাব পরে তুমি এখান থেকে কি থিটার মান উদ্ধার করতে পারবা না, এটা থেকে কি থিটার মান উদ্ধার করতে পারবা, আশাটা কি পারবা, তো আমি একটু দেখাই দিতেছি। 7 নাম্বার খেয়াল দেই, কি করছে এখানে, সাইন 90 মাইনাস থিটা, লিখি আগে সাইন 90 মাইনাস থিটা, আর এই পাশটাতে আছে কজ 120 মাইনাস থিটা। কথা হইতেছে আমি কজ 120 মাইনাস থিটা এটা থেকে আমি সাইন বানাইতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি সাইন 90 মাইনাস থিটা থেকে তো কজ বানাইতে পারি, পারি তো। আমরা তো নিয়ম জানছি 90 মাইনাস থিটা থেকে তাদের আমরা ঘুরাই লিখতে পারি। তাহলে সাইনের পরিবর্তে কি লিখলাম, কজ থিটা। এই পাশেও আছে কজ 120 ডিগ্রি মাইনাসের থিটা, এখানেও কজ আছে, এখানেও কজ আছে, কজ কজ বাদ দিয়ে দিলাম, তাহলে এখানটাতে রইল থিটা, আর এখানে রইল 120 ডিগ্রি মাইনাসের থিটা। আমাদের থিটার মান প্রয়োজন, সেই পাশে মাইনাস, এই পাশে আসলে কী হয়ে যাব, প্লাস। একটা থিটা আর একটা থিটা, এইখানটাতে আছে 120 ডিগ্রি, কয়টা থিটা হইল, দুইটা থিটা, ওই পাশে 120, আমাদের একটা থিটারে প্রয়োজন 120, এটাই পাশে গুণ, ওই পাশে গেলে কি ভাগ, দুই দ্বারা ভাগ করে দিলাম, 60 বার গেছে। তো এই তো আমাদের থিটার মান বের হয়ে গেছে কত ডিগ্রি, 60। তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, তোমার কাছে কট থিটার মান জানতে চেয়েছে। তো সুতরাং কট থিটা মানে আমাদের কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান কত, 1/√3, ব্যাস কমপ্লিট। 8 নম্বরটার দিকে তাকাও, sec 4a ইজ ইকুয়াল টু কোসেক 5a হলে এই জিনিসটার মান জানতে চেয়েছে। তো সেম প্রক্রিয়া অ্যাপ্লাই করি, যেখানে sec আছে কোসেক আছে। আমরা 8 নাম্বার কি দেওয়া আছে এখানটাতে, sec 4a, এবার কি দেওয়া আছে, কোসেক 5a। তোমরা একরকম বানাই, হয় সেকের কোসেক বানাও না তো কোসেকের সেক বানাও, প্রক্রিয়া তো একই রকম, যেহেতু 90 হিসাব তুমি জানো। তাহলে এখানটাতে সেকের মতোই রেখে দিলাম, আর এই পাশে আমরা কোসেকের পরিবর্তে কি লিখে দিলাম, সেক। কি করতে হইব, শুধু 90 থেকে এই ডিগ্রিটার বাদ দিয়ে দিতে হইব, বুঝতে পারছি। এখন এইখানটা তো সেক আছে, এখানটা তো সেক আছে বাদ, এখানটাতে রইল 4a, আর এখানটাতে রইল 90 মাইনাসের 5a, এইগুলোর এক পাশে আনো, 4a ওর ওই পাশে মাইনাস, এই পাশে আসলে কী হয়ে যাব, অবশ্যই প্লাস। এখানটাতে পাইলাম আমরা 90 ডিগ্রি, এখানে হয়ে গেল 9a, এখানে হয়ে গেল 90 ডিগ্রি, এর মান বের করতেছি, 90 ভাগ দিলাম 9 ধারা, কত পাইছি, 10। তাহলে এর মান কত ডিগ্রি, এর মান 10 ডিগ্রি। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে, আমাদের কাছে সাইন লিখতে বলছে, লিখলাম আমরা সাইন, তারপর দিয়ে দিচ্ছে 4a প্লাসের 5, নিচের লাইন সাইন লিখলাম 4, এর মান কত, এর মান 10 প্লাস 5, সাইন 4 10 হয়ে গেল, এখানটাতে 40, সাথে আছে 5, নিচের লাইনে পাইলাম তাহলে আমরা সাইন 45 ডিগ্রি, সাইন 45 এর মান কত, 1/√2। নাও কমপ্লিট। এবার 9 নম্বরটার দিকে তাকাই, 9 নম্বরটা এগুলো থেকে অনেকটাই আলাদা, এগুলো আমরা 90 মাইনাস থিটার হিসাব জানলাম, কিন্তু এটাতে এরকম কিছুই নেই, এটাতে আমাদের শর্টকাট করতে হবে, কাটাকাটি করে ছোট করতে হবে, ফাইনালি থিটার মান বের করতে হবে। তো তাকে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের 9 নম্বরটাতে দেওয়া আছে, উপরে দেওয়া আছে sec থিটা মাইনাসের 10 থিটা, নিচে দেওয়া আছে sec থিটা প্লাসের 10 থিটা, আর এই পাশটাতে দেওয়া আছে আমাদের 2 মাইনাসের √3, 2 প্লাসের √3।
এখন কথা হইতেছে উপরে নিচে যদি সেম সেম জিনিস থাকে মানে উপরে যা আছে নিচে ঠিক তাই, তখন তোমার সবচেয়ে ইজিয়েস্ট কাজ হইতেছে কি তুমি যোজন বিয়োজন করে দাও, তাহলে অঙ্কটা কাটাকাটি করে ছোট হয়ে যাবো। আর যোজন বিয়োজন করার সময় তুমি আরেকটা জিনিস খেয়াল রাখবা, তুমি চেষ্টা করবা সবসময় প্লাসের মানটারে উপরে রাখতে, প্লাসের মানটারে কই রাখতে উপরে। মাইনাসের মানটা উপরে থাকলে প্রবলেম নাই, কিন্তু প্লাসের মানটা যদি উপরে থাকে তাহলে হইব কি তোমার মাইনাস সংক্রান্ত কোনো জটিলতা হইব না, তুমি খুব ইজিলি যোজন বিয়োজন করে যেতে পারবা, কোনো মাইনাসের দেখা পাবে না, মাইনাসে ভেজাল লাগাইব না। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করতেছি একটা লাইন বাড়াইতেছি ব্যস্তকরণ করার জন্য, প্লাসেরটার উপরে নিতেছি মাইনাসেরটার নিচে পাঠাইতেছি। তো এই যে আমাদের sec থিটা প্লাসের টেন থিটা চলে গেল উপরে, sec থিটা মাইনাসের টেন থিটা এসে বললো নিচে, এই পাশেও সেম কাজ, 2 প্লাসের রুট থিটা চলে গেল উপরে, 2 মাইনাসের রুট থিটা এসে বললো নিচে। সাইড নোট আমরা কি করছি ব্যস্তকরণ করে তারপরে আমরা যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজনের নিয়ম আমরা জানি, তাও আবার বলে দিতেছি। উপরেরটা সবসময় প্রথমে, যে উপরেরটা যা আছে আমরা তা লিখে দিলাম নাকি, উপরেরটার সাথে নিচেরটা করবা যোগ, উপরেরটার সাথে নিচেরটারে কি করবা যোগ, সব সময় উপরেরটা মানে লব কই উপরে। ঠিক আছে, এই যে লিখছি, এটার সাথে নিচেরটার যোগ করলাম, যোগ হলে চিহ্নগুলি পাল্টায় না, যা আছে ঠিক তাই, মাইনাসের টেন থিটা। আবার উপরেরটা লেখো, নিচে গেছো ঠিক আছে, কিন্তু এবার তুমি উপরেরটারই লিখবা, sec থিটা প্লাসের টেন থিটা বিয়োজন, এর অর্থ কি নিচের সবার চিহ্ন পাল্টাই যাব, সে ছিল প্লাসের হয়ে গেল আমাদের মাইনাসের, সে ছিল মাইনাসের হয়ে গেল কিসের প্লাসের টেন থিটা। এই পাশেও সেম কাজ করো, উপরেরগুলির আগে লেখো 2 প্লাসের রুট থ্রি, নিচেরটা যোগ দিয়ে লেখো 2 মাইনাসের রুট থ্রি, আবার উপরেরটা লেখো 2 প্লাসের রুট থ্রি মাইনাস দিয়ে নিচেরটা, মানে সবার চিহ্নগুলি তুমি পাল্টাই দিবা, প্লাসের ছিল মাইনাসের, মাইনাসের ছিল প্লাসের। সাইড নোট অ্যাড করো, কি করছি আমরা এখানটাতে যোজন বিয়োজন করে পরের লাইন কাটাকাটি করো, যে উদ্দেশ্যে আমাদের যোজন বিয়োজন আসলে করা, তো কাটি, মাইনাসে প্লাসে কাটা, এদিকটাতে মাইনাসে প্লাসে কাটা, কি পাওয়া গেল একটা sec থিটা আরেকটা, তাহলে কয়টা হইলো দুইটা sec থিটা, একটা টেন থিটা আরেকটা টেন থিটা, কয়টা হইলো দুইটা টেন থিটা। এইদিকে 2 যোগ করলে কত হয়ে যাবো 4, রুট থ্রি যোগ করলে একটা রুট থ্রি আরেকটা রুট থ্রি, এইভাবে হিসাব দিবা, তিনটা 6টা লেখো না কিন্তু, অনেকে আছে এরকম ভুল ভ্রান্তি করো। তো একটা রুট থ্রি আরেকটা রুট থ্রি, কয়টা হইলো 2 রুট থ্রি। পরের লাইন 2 কাইটা দিছি, 2 ধারা আমি 4 রেখে কাটছি, 2 বার গেছে, উপরে পাওয়া গেল আমাদের sec থিটা, নিচে হইতেছে আমাদের টেন থিটা, এই পাশে পাইছি উপরে একটা 2 নিচে একটা রুট থ্রি। এখন এখানে sec আছে, secের চাইলে কিন্তু আমি 1/cos লিখতে পারি, cos থিটা, আর টেনের চাইলে কি লিখতে পারি sin থিটা বাই cos থিটা, মানে সবাইরে সাইন কোজে আনলাম, সবাইরে কি আনছি সাইন কোজে, যাতে একটু কাটাকাটি করা যায়। আর এদিকে যা আছে ঠিক তাই, এদিকে পাইছি আমরা 2 রুট থ্রি। উপরেরটার আগে লেখো, এটা তোমার মেইন দাগ, এই যে এটা তোমার কি মেইন দাগ, তাহলে উপরে কি আছে, উপরে পাওয়া গেছে 1/cos থিটা, এটা নিচে আছে ভাগ আছে, একটা গুণ চিহ্ন অ্যাড করো, তাহলে আমাদের cos থিটা চলে গেল উপরে, আর সাইন থিটা এসে বললো কই নিচে, এখানে 2 রুট থ্রি, একটু কাটাকাটি করি, উপরে নিচে কেটে দিছি, এখানে পাইছি আমি 1/sin, তো লিখতেছি আমি পাইছি কত 1/sin থিটা, ওই পাশটাতে আছে কত 2 রুট থ্রি। ব্যস্তকরণ করতে পারি বা আরেকটা কাজ করতে পারি, এখানে আমি 1/sin-এর বদলে কোসেক লিখতে পারতাম, তো কোসেকের ঝামেলায় যেতেছি না, আমি ব্যস্তকরণ করে এটা সাইন বানাই নিতেছি, সাইন থিটা এই পাশে হয়ে গেল √3/2, কি করছি ব্যস্তকরণ সাইন কত ডিগ্রির মান, এটা হইতেছে আমাদের সাইন কত 60 ডিগ্রির মান, তাহলে থিটার মান কত জানছি, থিটার মান 60 ডিগ্রি। আমাদের কাছে কি জানতে চাইছিল, আমাদের কাছে থিটার মান জানতে চাইছে না, তো থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি। বুঝছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত করছি, এগুলোও গুরুত্বপূর্ণ এই জন্যই বুঝাইছি, ঠিক আছে। আর এগুলো একটু বেশি করানোর কারণ কি, আমরা এই 90 - থিটার সাথে একটু কম পরিচিত, আর সংক্ষিপ্তের জন্য এটা গুরুত্বপূর্ণ এজন্য। আর এইটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন বলে, মানে এইরকম প্রশ্ন তোমার সিকিউতে হইতে পারে, তোমার কি বলে এটারে সংক্ষিপ্ত যে এসকিউ, এটাতেও হইতে পারে। এবার পরেরটার দিকে তাকাও, 10 নাম্বার সাইন 9a = 0, কত বড় দিয়ে দিছি 9a দিয়ে দিছি, আর এখানে শুধু এর মান মানে 10a sec এর মান জানতে চাইছি, তো দেখি কিভাবে করা লাগে। 10 নাম্বার কি দেওয়া আছে এখানটাতে, আমাদের সাইন 9a = 0, আমি 9a বের করতে চাইতেছি, তাহলে এইখানে সাইন আছে, আমি চাইতেছি আমাদের হাতের ডানেও সাইন আসুক, সাইন কত ডিগ্রির মান 0 ডিগ্রির মান 0, তো এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, বাদ দিয়ে দিলাম, কত পাইছো তুমি 9a = 0।
এখন 9 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ করে পাঠিয়ে দিলে কি হইব? 0 ভাগ করছি 0 9 ধারা ভাগ করছি, 0 কত ধারা ভাগ করছি? 9 ধারা ভাগ করছি, কত বের হইব? অবশ্যই 0ই বের হইব। তাহলে এর মান আমরা কত জানছি? 0 ডিগ্রি জানছি। এর মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন এখানটাতে কি কি দেওয়া আছে? এখানটাতে দেওয়া আছে আমাদের মান নির্ণয় করতে, তাহলে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি কি দেওয়া আছে? প্রদত্ত রাশিতে দিয়ে দিয়েছে তারা tan a মাইনাসের sec a। tan a 10 লিখলাম, a কত ডিগ্রি? 0 ডিগ্রি। তারপর sec a মানে 0 ডিগ্রি। tan 0 ডিগ্রির মান কত জানা আছে? tan 0 ডিগ্রির মান কত? tan 0 ডিগ্রির মান 0। আর sec 0 ডিগ্রির মান কত জানি? sec 0 ডিগ্রির মান কত? আচ্ছা, cos 0 ডিগ্রির মান জানি। cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1। তাহলে sec 0 ডিগ্রির মান কত? ওই 1ই। তো লেখা দাও এখানটাতে কত? 1। 0 থেকে 1 বিয়োগ করেছে তো মাইনাসের 1ই রয়েছে, তাহলে অ্যান্সার আমাদের কত হইব? মাইনাসের 1। বুঝতে পারছি? কি সিম্পল ছিল না? এবার আমাদের 10 নাম্বার কমপ্লিট হলে এবার আমরা 11 নাম্বারটার দিকে তাকাই। 11 নাম্বার কি দিয়ে দিচ্ছে? সেক আলফা দিয়ে দিচ্ছে, থিটা দেয়, এ দেয়, এখানে আলফা লিখছে। এটা আসলে কোন অক্ষর? এটা আমরা আলফা বলি। সাধারণত এইভাবে লেখে, বই দেখলে হয়তো তুমি চিনতে পারছো, আমি পারফেক্ট দিতে পারছি কিনা জানি না। তো এটা আমরা কি বলি? আলফা বলি। তুমি এইভাবে দিলেই কাজ হয়ে যাব। তো এখানে দেওয়া আছে সেক আলফা এর মান এইটুক। আমাদের কাছে আলফা মানে কোনটার মান কত জানতে চেয়েছে। তো কাজ শুরু করি। এটাও খুব সহজ অঙ্কই। আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে সেক আলফা ইজ ইকুয়াল টু হোল রুট, এখানে দেওয়া আছে 3/4, পুরোটার উপর আবার ইনভার্স দেওয়া আছে। ঠিক আছে, sec আলফা। এটার আগে একটু তৈরি করে, আচ্ছা ধরো m এর উপরে একটা ইনভার্স দিয়েছে, এর অর্থ কি? 1/m। তাহলে পুরো জিনিসটার তুমি m চিন্তা করো, তাহলে 1/m মানে 3/4। তারপরে sec আলফা, ও একটা রুট ছিল, রুট কিন্তু দিতে হইব। এই যে হোল রুট ছিল, হোল রুট দিয়ে দিছি। এখন রুটের ভেতরেই কাজ করি। উপরে 1 আছে, নিচে একটা ভাগ আছে, একটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, তাহলে আমাদের 4 চলে গেল উপরে, 3 চলে গেল কই? নিচে। তারপরের লাইন sec আলফা, 4 একে 4ই হয়েছে, তো এখানে 4 লিখলাম, 3 লিখলাম, হোল রুট আছে দিয়ে দিলাম। আস্তে আস্তেই করতেছি। sec আলফা যদি তুমি 4-এর বর্গমূল করো কত পাইবা? 2 না? তো আমাদের 4 বর্গমূল হয়ে 2 হয়ে গেছে, রুট তার উপর আর নাই। কিন্তু 3 বর্গমূল করলে ওই 3 হয়। তাহলে আমরা sec আলফা এর মান কত জানছি? 2/√3। আচ্ছা, এটা sec কত ডিগ্রির মান আমরা কি জানি? এটা আমাদের sec কত ডিগ্রির মান জানা আছে? এটা আমাদের sec, আবার এটা দেখ দিলাম কেন, এটা হচ্ছে আমাদের sec 30 ডিগ্রির মান। কত ডিগ্রির মান? 30 ডিগ্রির। তো এখানে sec আছে, এখানে sec আছে, বাদ দিয়ে দিলাম। আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। কাজ কমপ্লিট। সংক্ষিপ্ত প্রশ্নগুলি আসলে খুব সহজই থাকবে, শুধু দেখতে একটু অন্যরকম থাকে এই প্রক্রিয়া। এইটুক করে অন্তত এইটুক ব্যাপার হয়তো বুঝতে পারছি নাকি? তো এরপর আরও একটা দেখো, তাহলে আরেকটু ক্লিয়ার হইবা। 12 নম্বর যেটা দেওয়া আছে, পি এর মান 30 দিয়ে দিছে, আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে। তো 12 নম্বর শুরু করি। আমরা পি এর মান জানছি, তাহলে দেওয়া আছে পি এর মানটা আমাদের জানা, পি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, কার মান বের করতে বলছে? হোল রুট 1 মাইনাসের কজ স্কোয়ারের পি। 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তুমি পি এর চিন্তা বাদ দিয়ে দাও। 1 মাইনাস কজ স্কোয়ার থিটার কার সূত্র? সাইন স্কোয়ারের সূত্র। তো তুমি এখানটাতে লেখা দাও সাইন স্কোয়ার থিটা, থিটার জায়গায় পি আছে, পি লিখে দিছি। রুটের স্কোয়ারে কাটা গেছে, তাহলে এখানে আমি শুধু পাইছি কত? সাইন পি। সাইন লিখলাম, পি এর মান তো তোমার বইলেই দিছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর সাইন 30-র মান কত? সাইন 30-র মান হাফ। বেশি ইজি ছিল না? বুঝছি। পরেরটার দিকে তাকাই, 13 নম্বর। 12 নম্বর খুব ইজি অঙ্ক করছি, তাহলে 13 নম্বর হয়তো একটু জটিল দিছে, দেখি কি দিয়ে দিছে। sec x ইজ ইকুয়াল টু cosec y ইজ ইকুয়াল টু 2 হলে এই জিনিসটার মান বের করো। দেখতেই কেমন যেন দেখাই যাচ্ছে, আসলে কি জটিল? একটু টাইম দাও, দেখাইতেছি। এটা আমাদের খুব ইজি অঙ্ক, একদম পরিচিত, খুব ইজি একটা অঙ্ক, শুধু দেখতে জানি কেমনভাবে দিয়ে দিছে। প্রথমে আমরা এটার দিকে তাকাই। sec x ইজ ইকুয়াল টু কত? 2। এটার জন্য আমরা কাজ করি। এটা আমাদের কত? এটা আমাদের 13 নম্বর। তো লিখলাম প্রথমে sec, তার সাথে x, এটার মান কত? 2। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি তোমার কাছে sec কত ডিগ্রির মান? 2 বলতে পারবা না? sec কত ডিগ্রির মান? sec কজেরটা কি মনে আছে? cos কত ডিগ্রির মান? হাফ। কারণ আমাদের cos আর sec এর সম্পর্ক হচ্ছে উল্টা। তো তোমার শুধু এইটুক মনে করতে হবে, আমাদের cos কত ডিগ্রির মান? হাফ। যদি এটা মনে না থাকে, ধরো তোমার
কজেরটা খুব ভালো মতো মনে আছে, সাইন মনে আছে ভালো মতো, কজ ভালো মতো মনে আছে, টেন ভালো মতো মনে আছে, কিন্তু এর উল্টা পার্টটা কোসেক তারপর আমাদের সেকটা আমার একটা মন থাকে না, তখন কি করবা? তখন যে আমরা ডাইরেক্ট লিখতেছি না, আমরা এজন্য একটু ভাঙ্গে কাজ করি। আমরা জানি সেক যেই কথা 1/cos, একই কথা, সেকের ভাঙ্গে আমি কি লিখছি কস, এখানে 2 এর মতো 2, একটু ব্যস্তকরণ করি, তাহলে আমরা পাইলাম cos x, এটা উল্টায় গেল, এই যে হাফ। বুঝতে পারছি? এবার বলো তো cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos cos বাদ দিয়ে দিলে x এর মান কত জানলাম? 60। শেষ কিন্তু। এখন তোমার ধরো মনে আছে যে তুমি জানো এটা হচ্ছে আমাদের sec কত ডিগ্রির মান, এটা হচ্ছে আমাদের sec 60 ডিগ্রির মান, তাহলে তুমি এই লাইনের কাজ শেষ করতে পারো, কোনো প্রবলেম কিন্তু নাই। এটা হচ্ছে তোমার সুবিধার জন্য, যদি তোমার ডিগ্রি সবগুলি পারফেক্ট মনে না থাকে তুমি এই কাজটা করতে পারো, আর যদি মন থাকে তুমি 2 লাইনেই কাজ শেষ করতে পারো, যে sec sec মিলে গেছে, তাহলে x এর মান কত? 60 ডিগ্রি। এটাও সঠিক, এটাও সঠিক। এটা করলে তুমি পুরো নাম্বার পাইবে, এটা করলে তুমি পুরো নাম্বার পাইবে, নাম্বার কিন্তু কাটা যাবে না, তো যেটা মন চায় করো। তারপরে সেম ভাবে আমরা পরেরটা আবার বের করি, cosec y is equal to 2, তো লিখতেছি আমরা আবার। এবার হয়তো টেকনিক বুঝতে পারছি নাকি? cosec y is equal to 2, তো cosec y, cosec এটা কত ডিগ্রির মান? এটা আমাদের cosec 30 ডিগ্রির মান। তো এখান থেকে cosec বাদ দিয়ে দিলাম, y is equal to 30, যেহেতু আমি বুঝাইছি একবার বিস্তারিতটা, এবার আর বিস্তারিত গেলাম না, ডাইরেক্ট শর্টকাটটা করে দিলাম। আমরা জানি cosec 30 ডিগ্রির মান 2, বসাই দিছি, cosec বাদ দিয়েছি, y এর মান 30 জানা গেছে। ফাইনালি বের করতে বলছে sin x প্লাস এর y, তো লেখা দেবো এইখানটাতে sin x প্লাস y, এটা সমান কত? লেখো sin x এর মান কত জানছো তুমি? 60, প্লাস y এর মান কত জানছো? 30। sin 60 আর 30 কত হয়? 90। sin 90 এর মান কত? 1। বুঝছি কি ইজি ছিল না? শুধু একটু দেখাটা জানি কেমন ভাবে দিয়ে দিছে, দেখতে মনে হচ্ছে জটিল কিছু হয়তো দিয়ে দিছে। পরেরটা 14 নাম্বার দিকে তাকাই, সেম টাইপের আরেকটা অঙ্ক 14 নাম্বার, cos আলফা প্লাস এর 30 এর মান 0 দেওয়া আছে, আলফা বাই 2 এর মান জানতে চাইছে। তো আগে আলফার মান বের করো, তারপর 2 দ্বারা ভাগ করলে এমনিতেই তুমি আলফা বাই 2 জানতে পারবা। তো এই দিকটাতে কি দেওয়া আছে? এই দিকটাতে দেওয়া আছে cos আলফা প্লাসের 30 ইজ ইকুয়াল টু 0। আমরা এইটুকের মান জানতে চাইছি, তাহলে আমাদের cos আনতে হবে এই পাশটাতে, যেহেতু আমি cos এর বাদ দিতে চাইতেছি। তো এখানে আমি cos লিখলাম, আলফা প্লাসের 30 লিখে দিলাম, cos কত ডিগ্রির মান? 0, cos 90 ডিগ্রির মান 0, এটা সমান এটা। পরের লাইন cos cos বাদ দিয়ে দিছি, এখানে আলফা প্লাসের কত পাইছি আমরা? 30 পাইছি, এখানটাতে পাইছি কত? 90 ডিগ্রি। cos বাদ দিয়ে দিছি, এই যে এখান থেকে cos বাদ হয়ে গেছে, আলফা প্লাসের 30, cos বাদ হয়ে গেছে 90। আলফা এটা এই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাব? অবশ্যই মাইনাস হয়ে যাব। আলফা কত হইলো তাইলে? বিয়োগ করলে হইলো আমাদের 60 ডিগ্রি। পরের লাইন কি এখানেই হয়ে গেছে, তারপর আমাদের কি জানতে চেয়েছে? আলফা বাই 2 জানতে চেয়েছে। তাইলে নিচের লাইনে ধরো এখানেই করি, উভয় পাশে আমরা 2 নিয়ে আসলাম অ্যান্সার মেলানোর জন্য, সাইড নোট দিয়ে দিলাম 2 ধারা ভাগ করে, 2 ধারা ভাগ করে কেটে দিলাম, কত পাইছি? 30 পাইছি। ফাইনালি আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। বুঝতে পারছি? শেষ। এখন লাস্টেরটা আমরা আজকে ফিনিশিং দিতেছি। 15 নাম্বার, একটা ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে একটা চিত্র আছে, চিত্রতে কি কি দেওয়া আছে একটু বুঝি। আমাদের চিত্র দিয়ে দিছে, এই যে এ বি সি, এটাতে এ হইতেছে থিটা কোণ, এই জিনিসটা কি? থিটা কোণ, ভি 90 ডিগ্রি, আবার ভি সি এর একটা মান এ দিয়ে দিছে। আমাদের বলেছে টেন থিটার মান হইতেছে 1, টেন থিটার মান কত? 1। এটা এতই সিম্পল, আমি এইখানেই করে দিতেছি। চিত্র বোঝাটা হইতেছে মেন, চিত্র যদি তুমি বোঝো এইরকমগুলো তোমার কাছে খুব ইজি মনে হইব। টেন 1 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? টেন থিটা সমান কি দেওয়া আছে? 1। আমি যদি বলি টেন কোন বাহু বাই কোন বাহু, টেন মানে কোন বাহু বাই বাহু। আমরা যদি বাহু বেঁধে হিসাবগুলি করি, আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কজ মানে হইতেছে ভূমি বাই অতিভুজ, আর টেন মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই কি? ভূমি। তাহলে এইখানটাতে যদি আমি ত্রিভুজ হিসাব করি, থিটা ধরা হয়েছে এটারে, তাইলে থিটা মানে কোণের অপোজিটে যে থাকে তারে বলা হয় কি? লম্ব। তার কি বলা হয়? লম্ব। তাহলে লম্বের নাম কি? ভিসি। লম্বের নাম কি? ভিসি। আর এই দিকটাতে যদি আমরা খেয়াল দিই, যে এই দিকটায় যদি খেয়াল দিই, এটা হচ্ছে আমাদের কি? ভূমি, লম্ব বাই ভূমি। তো একটু লিখতেছি আমরা এখানটাতে, টেন থিটা ইজ ইকুয়াল টু 1। পরের লাইনে দিয়ে দিলাম টেন থিটা মানে হইতেছে লম্ব বাই ভূমি, লম্বের নাম হইতেছে এখানটাতে আমাদের ভিসি, আর আমাদের ভূমির নাম হইতেছে কত? এবি। কত আছে? 1 দেওয়া আছে।
আচ্ছা আমি যদি একটা কথা বলি যে দুইটা জিনিসে ভাগ করলে 1 কখন বের হয়, দুইটা জিনিসে ভাগ করলে 1 কখন বের হয়। ধরো এইখানে ক্লিয়ারের জন্য আরেকটু কথা লিখতেছি, 5 5 যদি কাটাকাটি করি তাহলে কত বের হইব 1। আবার ধরো এখানটাতে m আছে, এখানটা তো m আছে, কাটাকাটি করলে কত বের হইব 1। এর অর্থ হইতেছে দুইটা জিনিস যদি সেম সেম হয়, দুইটা জিনিস যদি কি হয় সেম টু সেম হয়, তাইলে তাদের মান কত হয় ভাগ করলে 1 হয়। এখানে যেহেতু বিসি রে ভাগ করতেছে আমি এবি দ্বারা আর ভাগফল 1 বের হয়ে গেছে, তাইলে এর অর্থ ইজিলি বোঝা যায় আমাদের বিসি এবং এবি কেমন সমান। আর এই দিকটাতে আমাদের বলা আছে বিসি এর মান কত এ, বিসি এর মান কত এ, এজির মান কত এ, তাইলে এবি এর মানও কত, এবি এর মানও হইতাছে অবশ্যই এ। কথা কি বুঝছি? আমাদের কাছে কার মান জানতে চাওয়া হয়েছিল, এবি এর মান, তাহলে এবি এর মান কত এ। এইটুক প্রক্রিয়া থেকে ক্লিয়ারলি বুঝছি। তারপরে আরও একটা প্রশ্ন করছে থিটা এর মান কত, তো থিটা এর মানটা বের করি। টেন থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিছে। আচ্ছা টেন থিটা লিখলাম, টেন কত ডিগ্রির মান 1, অবশ্যই মনে হয় টেন 45 ডিগ্রির মান। এইখানে টেন আছে, এখানে টেন আছে, বাদ দিয়ে দাও, তাহলে থিটার মান কত 45 ডিগ্রি। না দোনটা অ্যান্সার হয়ে গেছে। এবি এর মান 1 জানছি, এই যে এখানে বের করছি। থিটার মান জানতে চাওয়া হয়েছিল, থিটার মান কত 45 ডিগ্রি। ব্যাস আমাদের ক্লাস কমপ্লিট। এখন যেগুলো যেগুলো বলছিলাম দরকারি বিষয়গুলি, তোমার যেগুলো তোমার প্রয়োজন পড়ে তুমি এবার ডিসক্রিপশনটা চেক করো। আমাদের ভিডিওর নাম যেখানে দেখতেছো, টাইটেল যেখানে দেখছো, ক্লিক দাও, এখানে তুমি ডিসক্রিপশন পেয়ে যাবে। ডিসক্রিপশনে গিয়ে দেখো আমি তোমাদের জন্য কি বলছিলাম, ডিগ্রি কীভাবে বের করে এটা দিয়ে রাখছি। তারপরে কিভাবে সূত্রগুলি, ত্রিকোণমিতির যে সূত্রগুলি আছে কীভাবে খুব ইজিলি তুমি মন রাখবা বের করতে পারো, এটা দিয়ে রাখছি। পুরো ত্রিকোণমিতির যে প্লে লিস্ট একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা যা প্রয়োজন সব দিয়ে রাখছি। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সামনের ক্লাসে দেখা হইতেছে অন্য কোনো একটা অধ্যায়ের এইরকমই গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। ভালো থাকো, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।